আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম 2-1 দিন আগে। তৃষা কৃষ্ণান, আপনারা অনেকেই হয়তো জানেন যে তৃষা কৃষ্ণান যে PS1-এ ছিল, PS2-তে ছিল, 96 সিনেমাটাতে ছিল, লিও সিনেমাটাতে ছিল। সেই অ্যাক্ট্রেসটা সাউথের কিন্তু বড় অ্যাক্ট্রেস, একজন অনেক বড় নায়িকা। তিনি তার একটা নতুন সিনেমা আসছে মার্কো, এই 20 তারিখে রিলিজ করবে, অ্যাকশন সিনেমা। সেই সিনেমাটার জন্য তিনি IMDb-তে সার্চ করেছিলেন মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান শো। সেখানে 1 নম্বরে র্যাঙ্ক করে রয়েছে তার, সেই দিয়েছে স্ক্রিনশটটা, আমি দিইনি। তার স্ক্রিনশটে 1 নম্বরে র্যাঙ্ক দেখাচ্ছে খাদান। ক্যান ইউ ইম্যাজিন? ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে 1 নম্বরে র্যাঙ্ক করছে খাদান। বেবিজান আসছে 25 তারিখে, বেবিজানও 2 নম্বরে র্যাঙ্ক করেছে। আর মার্কো, যে সিনেমাটার জন্য অ্যাকচুয়ালি তৃষা কৃষ্ণান সার্চ করেছিল, সেটা 5 নম্বরে র্যাঙ্ক করেছে। কিন্তু খাদান 1 নম্বরে র্যাঙ্ক করছে। এটা যে কোনো বাঙালি বা বাংলা সিনেমার দর্শকের জন্য একটা গর্বের ব্যাপার, মানতে হবে। দেখুন, সিনেমা বা গান এগুলো হচ্ছে গিয়ে এন্টারটেনমেন্ট জগতের যে কোনো জিনিস যার যার নিজস্ব পছন্দের, যে আমি কি দেখবো, কি শুনবো, কোনটা পড়বো, এটার উপরে কেউ কখনো কিছু চাপিয়ে দিতে পারে না যে তোমাকে বাঙালি বলে বাংলাটাই দেখতে হবে, বাঙালি বলে বাংলা গানই শুনতে হবে, বাংলা গান না শুনলে চুলের মুঠি ধরে বার করে দেবো, এ ধরনের কিছু বলা যায় না, উচিত না। তোমার কোনো রাইট নেই এটা বলার। তুমি সেরকম জিনিস বানাও যার জন্য মানুষ আসতে বাধ্য হবে, শুনতে বাধ্য হবে। তার জন্য আমি বলবো খাদানটা আপনারা দেখুন। দেখার পরে যদি মনে হয় যে খারাপ সিনেমা, আপনারা সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করুন, তার এগেনস্টে বলুন, সমালোচনা করুন, সেটা ঠিক আছে। বাট একবার চান্সটা দিয়ে দেখুন। আজ এত বছর পরে এত বড়ভাবে কোনো মাস কমার্শিয়াল সিনেমা বাংলায় তৈরি হচ্ছে, আসতে যাচ্ছে, সেটাকে প্লিজ অন্ততপক্ষে সাপোর্টটুকু চেষ্টা করুন করার। কিন্তু যদি সাপোর্ট নাও করেন, আপনার যদি পছন্দ না হয় বাংলা সিনেমা দেখার, দেখবেন না, কোনো ব্যাপার নেই, কিন্তু তার এগেনস্টে কিছু বলবেন না। আমি বলবো না আপনাকে জোর করে যেতেই হবে, দেখতেই হবে, বাংলা সিনেমা আসছে, দেবের সিনেমা আসছে বলে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনার ইচ্ছা হলে দেখবেন, না ইচ্ছা হলে দেখবেন না, কিন্তু তার এগেনস্টে মানে ভুল ভাল কথা রটাবেন না। আর আপনাকে আমি এটাও জোর করতে তো পারি না কখনোই যে আপনাকে বাংলা সিনেমা দেখতেই হবে। যদি বাংলা সিনেমা সত্যি সত্যি ভালো সিনেমা হয়, ভালো সিনেমা বানায়, আমি জানি নিশ্চয়ই বাঙালি বাংলা সিনেমা দেখতে আসবে। শুধু বাঙালি কেন, বাংলার বাইরের লোকও বাংলা সিনেমা দেখতে আসবে। আগে যেমন দেখতো, একটা সময় পুরো ইন্ডিয়াতে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাংলা সিনেমা ডমিনেট করতো, সেটা একটা স্বর্ণযুগ ছিল, সেটা এখন নেই, তার কিচ্ছু নেই, মানে 1%ও আজকে আর নেই। কিন্তু সেটা যে ফিরে আসবে না এটাও বলা যায় না। সাউথ ইন্ডাস্ট্রি আজকে যে জায়গাটায় রয়েছে, সেই জায়গাটা কিন্তু আজীবন ছিল না। তারাও একসময় অনেক স্ট্রাগল করেছে, অনেক ভুলভাল সিনেমা করেছে, তারা ট্রাই করেছে নতুন কিছু করার, করতে করতে আজকে এই জায়গাটায় এসেছে। বাংলা সিনেমা হয়তো একসময় যেতে পারে। তো চেষ্টা করা যায়, চেষ্টা করে দেখুন। আপনিও একটু সাপোর্ট করুন, তারা চেষ্টা করছে। হ্যাঁ, এটা আমি মানছি, বাংলা সিনেমা সবসময় যে বাংলা সিনেমা ভালো বানিয়েছে তা নয়, সরি, তারাও ভুলভাল সিনেমা বানিয়েছে বলেই তাদের থেকে দর্শক মুখ ঘুরিয়ে নিয়েছে। একসময় বাংলা সিনেমা তো দেখতো, এই দর্শকরাই দেখে দেখে বাংলা সিনেমাকে হিট করিয়েছে। আজকে কেন দেখছে না, তার পেছনে তো কারণ আছে। গানের ব্যাপারেও তাই। তুমি গান সেরকম বানাও, অত ক্যাচি লাইন বানাও, অত ক্যাচি মিউজিক বানাও, যেটা প্রত্যেকের মুখে মুখে থাকবে, প্রত্যেকে সারাক্ষণ শুনতে চাইবে। আজকে সব থেকে বেশি বাংলা গানের মধ্যে, বাংলার ইয়ের মধ্যে পুরুলিয়ার গান বেশি চলে। আর পুরো ইন্ডিয়াতে সব থেকে বেশি চলে সাউথের কিছু গান। আর তার থেকেও বেশি চলে পাঞ্জাবি গান আর ভোজপুরি গান। কারণ কি? কারণ তাদের এত ক্যাচি মিউজিক বানাচ্ছে। সেটা ভালো হোক, সভ্যভদ্র হোক, সেটা পরের কথা। কিন্তু মার্কেটে চলছে, মানুষ শুনছে, শুনতে চাইছে, ম্যাক্সিমাম অডিয়েন্স। তুমি শুধু শহরের বা অ্যারোস্টিকেট অডিয়েন্সের জন্য সিনেমা বানালে বা গান বানালে তো চলবে না। তোমাকে পুরো অল ওভার ইন্ডিয়াতে দেখতে হবে। তবে গিয়ে তোমার গানটা অত লেভেলে হিট হবে, তবে গিয়ে সবার মুখে মুখে আসবে। শুধু তো কয়েকজন শিক্ষিত লোকদের নিয়ে বা ভারতবর্ষ নয়, পুরো ভারতবর্ষে বিভিন্ন রকমের মানুষ আছে, সবাইকে নেওয়ার জন্য সেরকম ক্যাচি মিউজিক বানাও। তবে গিয়ে তোমার বাংলা গান অত শুনবে। কেন শুনতো না? জিৎ গাঙ্গুলি যখন গান গান বানাতো, যখন রিমেকের টাইম চলতো, কিন্তু রিমেকের টাইম চললো, গানগুলো তো অরিজিনাল ছিল। গান তো জিৎ গাঙ্গুলি বানাতো। আজকে সেই গানগুলো হিন্দিতে তৈরি হচ্ছে, হিন্দিতে হিট হচ্ছে।
বাংলাতেও তো হিট হয়েছে, বাংলাতে তো সেই ধরনের গান চলেছে, সবার মুখে মুখে চলেছে, প্রচুর প্রচুর হিট হয়েছে। সেরকম গান বানাও, সেরকম তুমি গান বানাতে পারছো না। এদিকে তুমি জোর জবরদস্তি বলবে যে গান শুনতে হবে, বাংলা বই দেখতে হবে, তাহলে তো হবে না। যেটা ভালো বানাচ্ছে সেটাকে নিশ্চয়ই সাপোর্ট করব, যেটা ভালো বানাচ্ছে না সেটাকে সাপোর্ট না করলেও তার ব্যাপারে এগেনস্টে কিছু ভুলভাল রটাবো না। কিন্তু যে তুমি আর সেটাকে আমার উপর চাপিয়েও দিতে পারো না, বা আমি তোমাদের উপর চাপিয়েও দিতে পারি না, কেউই পারে না। আর্ট ফর্ম, এন্টারটেনমেন্ট ফর্মে যা আছে সেগুলো যার যার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল চয়েস, যে আমি কি দেখবো কি শুনবো। তো এই ছিল ভিডিও। যদি কিছু বক্তব্য থাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।